মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালে। আজকে এখানে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে তারাবির পরে আমরা তুলে ধরছি, বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক এবং খুবই করুণ। বিষয়টি হচ্ছে একটি ছোট 12 বছরের একটি বাচ্চা। সেই 12 বছরের বাচ্চাটি তার জীবনে কতটুকু যে ভয়াবহ নির্মমতা নেমে এসেছে, কতটুকু অসহায়ত্ব যে তার জন্য ভর করে বসেছে, সে বিষয়টি আজকে তুলে ধরবো। সেই অনুযায়ী আমি, আপনি কিংবা আমাদের সন্তানরা যে কত ভালো রয়েছে। বিষয়টি হচ্ছে 12 বছরের একটি ছোট বাচ্চা, নাম তার ইউসুফ। সেই ইউসুফ তার বাবা মার সাথে সুখেই দিনাতিপাত করছিল। এটি তাদের বাড়ি ছিল নোয়াখালী মাইজদিতে। তো নিয়তির নির্মম পরিহাস, ইউসুফ তখন আরো ছোট ছিল, হয়তো বা তার 8-10 বছর হবে। এই ছোট্ট বয়স তার। এই বয়সে তার বাবা অন্য মেয়ের সাথে বিবাহ বন্ধনে কিংবা পালিয়ে চলে যায় এবং তার মা, তারা অত্যন্ত দরিদ্র পরিবারের, তার মাও তার কিছুদিন পরে অন্য আর একটা পুরুষ নিয়ে পালিয়ে যায়। বাবাও চলে গিয়েছে অন্য মেয়ে নিয়ে, মাও চলে গিয়েছে অন্য পুরুষ নিয়ে। এখন এই ছোট্ট 8-10 বছরের বাচ্চাটি, এই ইউসুফ, সে কোথায় যাবে এবং তাকে কে লালন পালন করবে? তো সর্বশেষ দরিদ্র দাদির কাছে তার আশ্রয় হয়, কিন্তু দাদিও যে এতটাই দরিদ্র যে তারও পেট চলছে না। বাধ্য হয়ে এই 8-10 বছরের ইউসুফ, সে মানুষের সুপারি গাছ কিংবা নারিকেল গাছে উঠে ডাব, নারিকেল, সুপারি এগুলা পারে। তো পেরে দিলে তাকে 50 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যেরকম পারত দিত, সেটা দিয়ে সে কোন রকম তার জীবিকা নির্বাহ করতে, ছোট্ট বাচ্চাটি। তো বিধির কি নির্মম পরিহাস, ভাগ্যের নির্মম পরিহাস, এই বাচ্চাটি একদিন সেই ডাব গাছ কিংবা নারকেল গাছ থেকে বা সুপারি গাছ থেকে পেড়ে দিতে গিয়ে অনেক উপর থেকে নিচে পড়ে যায়। এই ছোট্ট বাচ্চাটি নিচে পড়ে গিয়ে তার স্পাইনাল কর্ড বা শাহিরক চিরতরে নার্ভটি বিচ্ছিন্ন হয়ে যায়। তার শরীরের থেকে দুটি পা সারা জীবনের জন্য অচেতন হয়ে যায় এবং কোনোভাবেই সে আর জীবনে কখনো উঠে দাঁড়াতেও পারবে না, ছোট্ট বাচ্চাটি। এবং সেখানে ক্ষত সৃষ্টি এবং দুর্ভাগ্য যে অর্থনৈতিক দৈন্যতায় এবং কে তার চিকিৎসা করাবে, কে দায়িত্ব নিবে, অবশেষে তার চিকিৎসাটাও আস্তে আস্তে ব্যাহত হয় এবং সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার আর কেউই থাকে না, দাদির কাছেও তার স্থান হয় না, কারণ তার শরীরে অলরেডি পচন ধরে গিয়েছে এবং নিচের অংশ পচে সেখানে হাজার হাজার পোকার বসবাস শুরু হয়ে গিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, সেই জায়গায়ও তার স্থান হলো না। অবশেষে তার স্থান হলো খোলা রাস্তায়, একটা ভাঙ্গা হুইল চেয়ারে মসজিদের পাশে। এইভাবেই তার বছরের পর বছর কেটে যাচ্ছে। তার যখন প্রায় একেবারে করুণ অবস্থা, আর কোনো কিছুই করার নেই, পেছনের অংশটা এতটাই ক্ষত হয়ে গিয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না, ফেসবুক, ইউটিউবের গাইডলাইনের কারণে। একেবারে পায়খানার রাস্তা, বোন, হাট সবকিছু দেখা যাচ্ছে, পেছনের পুরোটাই নাই। আর পায়ের গুলো পৌঁছে লক্ষ লক্ষ, হাজার হাজার পোকা অবস্থা। এই অবস্থায় মসজিদের এক পাশে হুইল চেয়ারের মধ্যে সে পড়ে রয়েছে, শুধু মৃত্যুর প্রহর গুনছিল, ছোট্ট একটা বাচ্চা, 10-12 বছরের। তো সেখান থেকে তাকে এক ভাই অনেক চেষ্টা করেছে, আমাকে ধন্যবাদ জানাই মেহেদী হাসান ভাই। ওই মেহেদী হাসান ভাই একা লড়ে গিয়েছে এই বাচ্চার জন্য, কিছুটা খাবার, কিছুটা চিকিৎসা বা অনেক কিছু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এটা এতটাই ভয়াবহ এবং ভয়ঙ্কর অবস্থা যে আসলে ওনার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে, ওর আর কোনো গতি ছিল না, রাখারও কোনো জায়গা নাই, চিকিৎসা তো প্রশ্নই আসে না। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত এই ছোট্ট 10-12 বছরের ইউসুফের স্থায়ী ঠাঁই হলো এই বেয়ারেশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে। এখন আমরা আপনাদেরকে এই ইউসুফকে দেখাবো। এই ইউসুফকে রাখা হয়েছে একটা ইলেকট্রিক বেডে। এখানে আমাদের ইমার্জেন্সির মধ্যে রেখেছে যাতে আমাদের এমপ্লয়রা 24 ঘন্টা তাকে দেখভাল করতে পারে। এবং এই ইউসুফ ইলেকট্রিক বেডে থাকে কারণ সে উঠে দাঁড়াতেও পারে না, নিচে নামতেও পারে না, পায়খানা প্রস্রাব আসলে বলতেও পারে না। তার পায়খানা প্রস্রাব এই বেডেই হচ্ছে এবং তার যে খাবার দাবার সেটাও বেডেই হচ্ছে। এই বেডের মধ্যে তার পৃথিবীটা। ইলেকট্রিক বেডটা বন্ধ হয়ে গেলে তার কিন্তু পেছনের সাইডটা আরো নষ্ট হয়ে যাবে। তো ইলেকট্রিক বেডের মধ্যেই তার সবকিছু, তার জীবন এবং তার দৈনন্দিন ধারাবাহিকতা। এখানেই সে যে কয়দিন ডাক্তার দেখেছে এবং কোনো আশা ডক্টর করছে না, যে কয়দিন বাঁচে এভাবেই তার। কিন্তু ছেলেটি এখনো আশাবাদী। সে আমাকে প্রশ্ন করে, আমি ভালো হয়ে যাওয়ার সময় আমাকে একটি ক্রেন, একটি পিস্তল কিনে দিয়ে, ছোট বাচ্চা মানুষ। তো আমি বলছি ঠিক আছে, তোমাকে এই ঈদেই সেই ক্রেন এবং পিস্তল আমরা কিনে দিব। এবং পাশাপাশি তার কোথাও যাইতেও পারে না, আসতেও পারে না এবং তার কোনো স্বজনও নেই, কোথাও ফোন করারও জায়গা নাই।
কিন্তু তার পুরো পৃথিবীটা হচ্ছে ছোট্ট একটা মোবাইল। মোবাইলের মধ্যে সে কার্টুন দেখতো, মোবাইলের মধ্যে সে ছোটখাটো বিনোদন দেখতো, এবং সে মোবাইলটিও হাত থেকে পড়ে যখন নষ্ট হয়ে যায় তখন তার কান্নার আর অন্ত রইল না। তো তার হাসপাতালে প্রতিদিন আসার সময় তার কান্নার আওয়াজ শুনে আমি গিয়েছি, আমি তাকে জিজ্ঞাসা করেছি, বিষয়টি জানলাম যে তার একমাত্র সঙ্গী ছোট্ট মোবাইলটা, সেই মোবাইলটা ভেঙে যাওয়াতে তার আর কিছুই রইল না। সময় আর কিভাবে কাটবে? কার্টুন বা ভিডিও গেম দেখে তার যে সময় কাটতো সেটাও আর হচ্ছে না। তাই তার এই একটা শেষ আবদার, সেই শেষ আবদারটি আজকে আমরা পূরণ করার চেষ্টা করেছি। তার জন্য আমরা 15,000 টাকা একটি স্যামসাং এর মোবাইল নিয়ে এসেছি। এই মোবাইলটি এই যে পেছনের ব্যাক পার্ট, কাভার, আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে আমাদের সানমারের কাজল ভাই। কিন্তু এই তার জন্য 15,000 টাকা স্পন্সর করছে আমাদের কাতার প্রবাসী শিবু দত্ত দাদা। ধন্যবাদ জানাচ্ছি কাতার প্রবাসী শিবু দত্ত দাদাকে। একটা মানুষ কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে একটা মানুষের কলিজা কত বড় হতে পারে। বিশাল কলিজার মানুষ আমাদের কাতার প্রবাসী শিবু দত্ত দাদা। এই শিবু দত্ত দাদার স্পন্সরে আজকে তার জন্য আমরা এই মোবাইল সেটটা তুলে দিব। তার এই সুন্দর হাসিক্ষণের মুহূর্তে যাতে আপনারাও থাকেন, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে সবকিছু দেওয়া আছে। এই স্যামসাং এর এই মোবাইলটি তার জন্য আমরা এই ব্র্যান্ড নিউ আজকে নিয়ে এসেছি, তার হাতে আজকে তুলে দিব। এবং ছেলেটি বসা আছে, সিসি ক্যামেরা একটু দেখাই যাওয়ার আগে। এই তোমরা যেটা ঠিক করো, আমরা যাও রুমে যাও, আমি আসছি। দুই চারটা একটু এদিকে সরে রাখো। তো আমরা এখন সেখানে যাব সেই ছেলেটির কাছে, যার জীবনের শেষ সময়টুকু হয়তোবা এই হাসপাতালের ইলেকট্রিক বেডেই কেটে যাবে। কিন্তু 10-12 বছরের একটি বাচ্চা, সে কি ক্ষমা করতে পারবে তার জন্মদাতা পিতাকে কিংবা জন্মদাতা মাতাকে? সামান্য একটি সুখের আশায়, কিছুক্ষণের সুখের আশায় তারা এই বাচ্চার সাথে যে অমানবিক কাণ্ডটি ঘটে গিয়েছে, সেটা এই পৃথিবীর কোনো বিচার না থাকলেও সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটার কিন্তু জবাবদিহি করতে হবে। এটার কিন্তু কোনো ক্ষমা নেই, এটার কিন্তু কোনো মাপ নেই। এরকম মা এবং এরকম বাবা পৃথিবীর কোথাও যাতে জন্ম না হয়, এবং বাংলাদেশের কোথাও যাতে এরকম মা বাবা নামক শব্দটিকে যাতে কলঙ্কিত না করে। আল্লাহ মাফ করুক। এই সমস্ত মা বাবা থেকে আগত সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সামান্য সুখের জন্য বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, আর এদিকে সন্তানের করুণ অবস্থা। যাই হোক, তার এই শেষ সময়টুকু ভালো কাটুক, সবাই তার জন্য দোয়া করবেন। সেই ইউসুফের জন্য এই মোবাইলটা নিয়ে, আর একটা পাঞ্জাবিও আছে ঈদের মধ্যে তার দিয়ে আসছো, ঠিক আছে। ঈদের নতুন পাঞ্জাবি, হ্যাঁ ঈদের নতুন পাঞ্জাবিটি তুলে দিব। আর এই মোবাইলটা আমরা, এই মোবাইলটা তার জন্য নিয়ে যাচ্ছি। যাই, আজকে আমাদের এখানে একজন খতিব সাহেবও আছে। হুজুরের নাম হচ্ছে, আমার নাম আলহাজ কারি মোহাম্মদ ফরিদুল হক হামিদ। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনার কাছে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে অসহায় রসিক আছে, পাম্মাল এতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই যে অসহায় ছেলের উপরে গেছে, এটা সাজিমে কিন্তু থরথর করতেছে। কিন্তু কুন্দনের মা বাপ, মা আমার কি দায়িত্ব ছিল, শুধু জন্ম দেওয়াকে দায়িত্ব শুধু ছিল। আমি আপনার কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেছি। আমি দোয়া করি আল্লাহ এই ছেলেকে এই সুস্থ থেকে আল্লাহ ওকে মুক্তি করে আবার ফিরিয়ে দুনিয়ায় গাড়ি করতে পারলে সে তৌফিক দিক। আমিন। তো আমরা এখন আপনাদেরকে সেই ছেলের কাছে নিয়ে যাব। 15,000 টাকা স্পন্সরকারী আমাদের কাতারের শিবু দত্ত দাদা, সেবা ফাউন্ডেশনের আজীবন সদস্য, সিনিয়র উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী। ওনার মাধ্যমে আমরা এই ছোট্ট আবদারটুকু পূরণ করতে পারছি। আমরা এটা দিয়ে আবার আসতেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন। দেখতে পাচ্ছি যে আসলে ইউসুফ কেমন আছো? এখন কিছুটা ভালো লাগতেছে? ইউসুফের পায়খানা, প্রস্রাব, থাকা, খাওয়া সব কিছু এই ইলেকট্রিকের ব্যাটের মধ্যে। তোমাকে সবাই আদর করে? তুমি আমার কাছে কি আবদার করছো বলো? এটা আমার লাগে, ধরিও। তুমি আমার কাছে কি আবদার করছিলা? একটা মোবাইল। তোমার মোবাইলটা ভেঙে গেছে। আচ্ছা, মোবাইল দিব। মোবাইল দেওয়ার আগে তোমার জন্য সুন্দর একটা পাঞ্জাবি আছে।
কি খুশি? সুন্দর হয়েছে? হ্যাঁ, একেবারে লাল। সুন্দর হয়েছে না? ভেরি গুড। খুশি তো? ঠিক আছে, এটা তোমার জন্য এই নতুন পাঞ্জাবি রইল, ঈদের দিন পরবা। আর এই হচ্ছে তোমার মোবাইল, স্যামসাং মোবাইল। হ্যাঁ, একদম নতুন মোবাইল, এই মাত্র কিনে নিয়ে আসা হয়েছে। কত বড় দেখছো? চালাইতে পারবে? হ্যাঁ, এখানে এই চার্জার টার্জার সব কিছু আছে। এই হচ্ছে এই যে মোবাইল। কি খুশি? হ্যাঁ, কিরকম খুশি? বেশি খুশি না অল্প খুশি? বেশি। ধরো, তো আমাদের কাতারের শিবু দত্ত দাদা উনি এটা পাঠাইছে, ওনার জন্য দোয়া করবে কেমন? তো আমরা ইউসুফের কাছে চলে আসলাম অবশেষে। তার জন্য সবচেয়ে বেশি কষ্ট করছিল যে মেহেদী হাসান ভাই এলাকাবাসী। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে। ওনার মতো মানুষরা বেঁচে আছে বিদায় এখন এই মানুষগুলো বেঁচে থাকার স্বপ্ন দেখে কিংবা আমাদের পর্যন্ত আসে, না হলে অনেক আগে অনেক কিছু হয়ে যেত। তারপরেও এখানে যারা আছে, আমাদের মহিলারা যারা আছে, অনেকে তোমার মায়ের বয়সী, তো ওরা তোমাকে মায়ের মতো স্নেহ করে, আদর করে। তারপরে এখানে যারা অনেকে আছে, যেমন আমার চেয়েও বয়স অনেক বড় আছে, এখানে ইমাম সাহেব আছে। এখানকার ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে হাসপাতালে, দাঁড়িয়ে আছে এরকম। ও আচ্ছা, এর থেকে গেছে, রাইট। তো আমরা যারা আছি, আমরা তো তোমাকে যে আদর করি তোমার বাবার মতো, আহ, আহ, মনে করতে পারো আমরাই তোমার বাবা, ঠিক আছে? তো তোমার বাবা থাকলে যেরকম এটা কিনে দিত, এখন আমি তোমার বাবার মতো এটা কিনে দিচ্ছি, তুমি খুশি না? ঠিক আছে, সব ঠিক আছে। আর তুমি দেখো, এটা চালাও, খুলো খুলো খুলো, দেখো সব ঠিক আছে কিনা। দেখো, ভিতরে ঢুকো, ফাইলে ঢুকো, ছবি তুলো। হ্যাঁ, হ্যাঁ, লক আছে? লক নাই, লক নাই। দেখি তুমি ছবি তুলতে পারো, আমার একটা ছবি তুলো। দেখি মোবাইলটা দিয়ে আমার একটা ছবি তুলো। তুমি তো যেহেতু মোবাইল চালাতে জানো। হ্যাঁ, এই মোবাইলটা হচ্ছে তার এই পৃথিবী, এই আকাশ, কারণ এই ইলেকট্রিক ব্যাটের মধ্যে তার জীবন। আমার একটা ছবি তুলো। ঠিক আছে, সুন্দর হয়েছে নি দেখি। হ্যাঁ, একটু দেখো তুমি। হ্যাঁ, ঠিক আছে। এই এদিক ঘুরো, মোবাইলটা দেখো, ওদেরকে দেখো। সে আমার ছবি তুলছে। ছবিটা কি গ্যালারিতে রাখবা না ফেলা দিবা? রাখবা, ঠিক আছে। তো তুমি আমার কাছে আর কি আবদার করছিলা বলো? আর একটা খেলনা, কি খেলনা বলো? একটা গুলি আর একটা পেন। একটা গুলি আর একটা কেরান। যে কেরানে মাল তুলে ওই কেরান, কেরানের সাথে একটা ট্রাকও দিয়ে দিলে আরো সুন্দর হবে না? তাহলে একটা কেরান, একটা ট্রাক, আর একটা কি পিস্তল। পিস্তল কোনগুলা দিব? যেগুলা আওয়াজ করে ওইগুলা, লাইট জ্বলে ওইগুলা, ঠিক আছে। তো ওর ঈদের এবারের বাজেট হচ্ছে, আর কয়েকটা দিন পরে ঈদ, এই ঈদে ওর বাজেট হচ্ছে একটা ক্রেন, একটা ট্রাক, আর একটা আওয়াজ করে লাইট জ্বলে এরকম একটা পিস্তল। তো ইনশাআল্লাহ এগুলা আমরা ওকে ঈদের উপহার দিব, এগুলা অ্যাপ্রুভ, মঞ্জুর। ঈদটা হচ্ছে ছোট মানুষদের, কারণ আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে ঈদের দিন সকালবেলা একটা বাচ্চা কাঁদতেছিল, প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিক দিয়ে যাচ্ছিলেন এবং সেই বাচ্চাটির কান্না দেখে তাকে নিয়ে এসেছেন, তার সমস্ত আবদার পূরণ করেছেন। তো আমরা এই যে জিনিসগুলো তার জন্য করছি বা করার চেষ্টা করছি, এটা আসলে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যাতে এরকম আরো বেশি বেশি ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে, এবং এই তার জন্য দোয়া করবেন। এবং সে যাতে তার এই যে ইলেকট্রিক ব্যাডের মধ্যে তার যে জীবন, এই জীবনটা যাতে আরো আল্লাহ তাআলা ইমপ্রুভ করে দেয় এবং ভালো হয়, এবং আমরা তার জন্য যাতে কিছু করতে পারি, এবং তার যে মা বাবা, সেই মা বাবারা যাতে দেখে শিক্ষা নেয় যে আল্লাহ পাক চাইলে সবকিছুই সম্ভব। সঠিক মা বাবার কাছ থেকেও এবং অন্য সঠিক মা বাবার কাছে না থেকেও অন্যের কাছে থেকেও যে মানুষ হতে পারে কিংবা ভালো থাকতে পারে। তোর জন্য আমরা আসলে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা সবকিছু করার চেষ্টা করছি, এবং ভবিষ্যতেও যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে। এটি বাংলাদেশের একমাত্র চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেটি চট্টগ্রামের ওয়াজেদিয়াতে অবস্থিত। এবং এই চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আমাদের এখন প্রায় 60 জনের মতো রোগী রয়েছে। অপারেশনের যে মেডিকেলে ভর্তি অ্যাডমিট, যাদের পা হাত কেটে বাদ দেবে সেগুলো সহ, এবং এমপ্লয় রয়েছে প্রায় 20 জনের মতো। তো প্রায় 80 জন নিয়ে আমাদের এই কার্যক্রম। যদিও 120 শয্যার হাসপাতাল, আরো ধারণ ক্ষমতা রয়েছে। ইনশাল্লাহ আরো বিভিন্ন জায়গা থেকে
তবে আমরা কোনো উন্মাদ বা একদম পুরো পাগল যারা মানে রাখার কন্ট্রোলিং আমাদের নেই, তারা ছাড়া শুধু পচাগলা ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা সেই বেয়ারের মানুষগুলো আমাদের এখানে স্থান পাচ্ছে। এটা আল্লাহর একটা রহমত। আমরা কারো কাছে কিছু চাই না, শুধু আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাআলা অনেক মানুষকে উসিলা করে দেয় এবং তারা এখানে বিভিন্ন খাবার, বিভিন্ন সমস্যার সমাধান ওনারা করে দেয়। তো আজকের এই মোবাইলটি স্পন্সরকারী কাতার প্রবাসী শিবু দত্ত দাদাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভবিষ্যতে যাতে আমরা এই ধারা অব্যাহত রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করে। তো তোমার তাইলে চাহিদা মোটামুটি এটা শেষ হয়েছে, আর ঈদেরটা বাকি আছে, তুমি খুশি? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা লাইভ স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি, এবং আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুক এবং অসহায় মানুষের পাশে এই ঈদে কোনো না কোনো ভাবে যাতে দাঁড়ানোর তৌফিক দান করে। তবে এই মুহূর্তে হাসপাতালটা নিয়ে এটা চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাই অন্য কার্যক্রম গুলো অত বেশি করতে পারে না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে দোয়া করেন ভবিষ্যতে যাতে আল্লাহ আরো বেশি পরিসরে মানুষের সেবা দান করার তৌফিক দান করে। ধন্যবাদ সবাইকে। এই লাইভ স্ট্রিমটি যারা দেখছেন সবাই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের জীবন কতটা অসহায় হতে পারে, একটি ছেলের জীবন থেকেও শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে, সব থেকেও জান নেই এবং শেষ পর্যন্ত কোথায় ঠাই হলো এবং আল্লাহ পাক চাইলে মানুষকে কতভাবে কি করতে পারে, এই সব কিছু হচ্ছে ভিডিও গুলো হচ্ছে তার প্রমাণ। এবং সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া যে কিছুই হয় না, এবং সৃষ্টিকর্তা চাইলে সবই পারে, এবং আল্লাহর রহমত থেকে আমরা যাতে কখনোই নিরাশ না হয়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেয়ার চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।